ঐতিহ্যবাহী বাঁশকাহুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকানে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম সংগঠনের উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক ইমানে সুন্নি মহাসমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুনেন, কোরআন শরীফ কি শরীফ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, বাঁশকাহুনিয়ার মানুষ, আমার রাসূল ১০০০ বছর আগে বলেছে, উম্মত রে, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। একেই বরাবর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বলেন না, ওয়া মা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি সত্য, কিন্তু এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হবে। কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ কি হবে? আর অল্প মানুষ নাজাত পাবে। নাজাত পাবে কি মানুষ? অল্প না বেশি? কত? অল্প না বেশি? আর গোমরা হবে অল্প না বেশি? আজকে বন্ধু মাহফিলের মধ্যে বহুত, আজকে বাঁশকাহুনিয়ার মাহফিল ১০০০ ২০০০ না হলে বেশি বেশি ১০০০ ২০০০ মানুষ হবে। যখন বাতিল নবীর বিরুদ্ধে কথা বলার জন্য তাফসীরুল কোরআন নাম দিয়া মাহফিলের আয়োজন করবে, ৭২ ফেরকারা জাহান্নামীরা সবাই একত্রিত হইয়া নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, ঠিক কিনা বলে? অনেকেই বলে, হুজুর আপনারা মাহফিল করলে তো মানুষ হয় না, আমাদের শাইখ একটা আইনলি লাখে লাখে মানুষ হয়। কইব না? কয় না? কয় না? কিয়ামতের ময়দানে দেখবা তোমাকে শেখের লইয়া লাখ লাখ মানুষ লাইন ধরে জাহান্নামে যাবে, এই বাছাই করা অল্প কিছু জান্নাতের দিকে যাইব। কিয়ামতের ময়দানে আবার আপনি কইবেন নি, আরে জাহান্নামের লাইনে তো মানুষ বেশি, আমি এই লাইনে ঢুকি যাই। আপনি এই লাইনে ঢুকবেন নি? কথা কয় না খা, এই লাইনে ঢুকবেন নি? আমার তুমি এই লাইনে ঢুকতে না, আর এখানের মধ্যে তুমি বেশির দিকে দৌড়াইবা। বেশির দিকে দৌড়াইও না মিয়া। আমার রাসূল বলেছিল, আমি যখন ধর্মের দোহাই দিয়েছিলাম, কলেমার দাওয়াত দিয়েছিলাম, আমার সঙ্গে মানুষ ছিল অল্প। এই জন্য হাদিসে এসেছেন, বাদালুল ইসলাম ও গরিবা, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে গরিবের মাধ্যমে, অল্প মানুষ নিয়া। ঠিক কিনা বলে? ইসলাম জিন্দা থাকে কি মানুষ নিয়া? কি মানুষ নিয়া? মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, অথচ ৩ দিন তাফসীর করেছে। শুধু সারাক্ষণ প্রতিটা বক্তা ওয়াজ করে নবীর কিভাবে ছোট করণ যায়, নবীর কিভাবে মাড়ি বানানো যায়, নবীর ইলমে গায়েব কিভাবে অস্বীকার করা যায়, নবীর হাজির নাজির কেন অমান্য করা যায়, রসুলের মা বাবাকে যেন কাফের বানানো যায়, আহলে বাইতকে কিভাবে জাহান্নামী বলা যায়, রসুলের সুন্নত কিভাবে দাফন করা যায়, ঈমানদার থেকে থেকে নবীর থেকে উম্মতকে কিভাবে আলাদা করা যায়, ওলি আল্লাহর মাজার কিভাবে ভেঙে ফেলা যায়, আওলাদ রাসূলকে কিভাবে মূর্খ বলা যায়, সার্বক্ষণ নবীর বিরোধিতা। কথা বলেন না কেন? আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই মিডিয়ার ভাইরা, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, বর্তমানের মধ্যে 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একজন, ওই আপনার কি নাম বলা হয়, মালয়েশিয়া থেকে
একজন শাইখ এসেছে 5 বছর আগে, যিনি চলে গিয়েছিলেন, যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব। আমি মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে, আপনি সেলিব্রিটি হয়েছেন, সারা পৃথিবী আপনাকে চিনে, আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে খায়। খোদার কসম, এই বক্তব্য যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয়, কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে। মিজানুর রহমান আজহারি, আপনাকে বলছি, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্বী নয়, আকীদার দ্বন্দ্বাদ্বন্দ্বী। আজকে সারা পৃথিবীর মানুষ একটাই আপনার দিকে চেয়ে আছে, তাই আপনি এমন ভাবে কথা বলুন, মানুষের সেলিব্রিটি না হয়ে রসুলের পক্ষের সেলিব্রিটি হন। আমরা চাই বুক পাতিয়ে নেব। আমি দেখলাম 5 বছর পরে আমাদের এত মিথ্যার ছলনা কেন? আমাদের কক্সবাজার ফেকুয়ার জমিনের মধ্যে একটা মাহফিল করছে, আর ওনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 22 কোটি মানুষ হয়েছে। কয় কোটি? বাংলাদেশে মানুষ আসছিল কয় কোটি? আপনারা গেছিলেন নি? মিথ্যা কথা কইয়েন না, আপনাকে রুহু চলে গেছে। এই মিথ্যা নেওয়ার মিথ্যার কথা কয় না খান, দাজ্জালুনা দাজ্জাল, এরা মিথ্যাবাদী হবে। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা ফেসবুকে দেখেন নাই? কথা কয় না খান, ফেসবুকে দেখেন নাই? মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। 5 বছর পরে এসেই প্রথম যে মেসেজটা মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন, আপনার মেসেজটা অশুদ্ধ হয়েছে। আপনি না পাপকে ঘৃণা করো, পাপীকে। আমি তাকে বলতে চাচ্ছি ভদ্র ভাষায়, প্রথম মেসেজ আপনি দিয়েছেন, এই মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন, আপনার মেসেজটা ভুল। জাতিকে আপনি মেসেজ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি পড়েছেন উনি আমার ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও পড়েছে, তাহলে আবু লাহাব আবু জেহেল কি আপনার ভাই হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা আমার ভাই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে জীবনে বাস্তবায়ন যিনি করেছেন তিনি আমার ভাই। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর ঈমান নয়, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর ঈমান। এই জন্য কোরআন শরীফ খোলেন। কি শরীফ? প্রথম সূরার নাম কি? সূরা আমাদের দেশের মধ্যে আপনাদের দিকে ফাতিহা আসেনি? মানুষ মারা গেলে 7 দিন পরে ফাতিহা দেনি, কথা কয় না। আরেক জাতের ওয়াহাবির বাচ্চা যারা ফাতিহা কোরআনে নাই। আসলে কি ফাতিহা কি কোরআনে নাই নাকি ওয়াহাবির কপালে নাই? হ্যাঁ, কোরআন শরীফে সূরা কয়টা? কথা কয় না। 100। যে কোরআনে সূরা আছে 114। যে বেড়া কোরআনে ফাতিহা না, ওর মাদ্রাসায় ফোলামা সান্দা পিন্দে দিও না তোমরা। হ্যাঁ, এই শুনেন, ফাতিহা বলে কোরআনে নাই, অথচ কোরআন শরীফে উল্টাইলে সূরা তো তুমি আন্দাইয়া যদি না দেখো আমার কিছু করার আছে। আল্লাহ বুঝার তৌফিক দাও। দ্বিতীয় নম্বর সূরাটার নাম কি? দ্বিতীয় সূরা বাকারার দ্বিতীয় নম্বর, প্রথম নম্বরের পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কোরআন শরীফ খুলেন। আমি যদি কোরআনের বাহিরে বলি আমাকে এখন বলবেন। চলে যাওয়ার পরে গরিবের সাত দোকানে বসে গল্প করে করে মিথ্যা অপবাদ দিও না, ঠিক কিনা বলেন? এই বশকাহনিয়ার মানুষ, মক্কার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের দরবারে কতগুলি মানুষ গেলেন, কতগুলি দল বাঁধিয়া, দল বেঁধে একত্রিত হয়ে নবীর দরবারে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ,
এ মুহাম্মদ, যে আল্লাহকে তুমি মানো, যে আল্লাহর ইবাদত তুমি করো, মুহাম্মদ ওই আল্লাহরে আমরাও মানি। ওই আল্লাহকে আমরাও কথা বলেন না কেন? আমার সাথে একটু উত্তর দিবেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু, মুহাম্মদ ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। মুহাম্মদ তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমার বরাবর করে আমরাও আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। সুতরাং তুমি আর আমি একত্রিত হয়ে গেলাম, কোনো বিধাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, একত্রিত হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমার দয়াল নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, যারা নবীর সামনে দাঁড়ায়া বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে হে মুহাম্মদ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, সুতরাং আমরা ঈমানদার। মুহাম্মদ আপনি বলে দেন, যদিও তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, আল্লাহ দলিল দিয়ে দিচ্ছেন, আল্লাহ ইসিল মেরে দিচ্ছেন, স্টাম্প মারিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা একটাও ঈমানদার নয়, তোমরা সবাই বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললো যদি আমার ভয় হয়, আল্লাহ কেন বলেছিল হে মুহাম্মদ যারা আল্লাহকে মেনেছে, আখিরাত মেনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা সবাই বেঈমান। আল্লাহ কেন বলে নবী মানে নাই? কি মানে নাই? কি মানে না? নবী মানা আল্লাহ মানা হয়, বলুন নবী মানা আল্লাহ মানা হয়, বলুন আল্লাহ মানলে নবী মানা, আল্লাহ মানলে নবী মানা কেমনে বাইরে হয়, নবী মানা আল্লাহ মানা হয়। কথা বলেন না? আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ নবী দুজনকে মানার নাম ইমান। কারণ নবীর যদি বলো মূর্খ, ইমান আসেনি। আমি ভদ্র ভাষায় বলবো, মিজানুর রহমান আজহারি সাহেব ভুল অতীতে বহুত করেছেন, বহুবার তওবা করেছেন। আমার মনে হয় না আপনার জীবনে কয় বছর ওয়াজ করছেন, বয়সে আমাদের অর্ধেকের থেকে কম হতে পারে। আরো এ বারবার 30 বছর ওয়াজ করে এখনো পর্যন্ত একবার তওবা করার মতো কথা বলতে হয় না। মিজানুর রহমান আজহারি সাহেব আপনার কাছে আবেদন, আপনার কাছে খবরটা পাঠাইলাম, আপনাকে যখন আপনার ওয়াজ যখন মানুষ গ্রহণ করে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলুন। মানুষকে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য খোদার আদালতে আপনি আসামি হবেন না। আমি আপনার বন্ধু হিসেবে কথাটা বললাম, এখনো সময় আছে। শুধু সে না, যারা নবীর সাথে বেয়াদবি করেছে প্রত্যেকের অবস্থা কিন্তু খারাপ। কথা বলো না কেন? প্রত্যেকের অবস্থা, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা আহজাব, সূরা আহজাব, আহজাব না, সূরা আহজাব, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তারা দুনিয়ার মধ্যে বেইজ্জতি হবে, মারা যাওয়ার পরে কঠিন শাস্তি। কথা বলে না কেন? যাই হোক বাবারা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনার দিকে আমি চলে আসতেছি। নবীকে মানার নাম হলো ঈমান। নবী মানার নাম, নবী মানার নাম, আরো জন নবী মানার নাম ঈমান। আল্লাহ মানার নাম ঈমান নয়। আল্লাহ নবীকে মানার মতো নবীর মাধ্যমে আল্লাহ মানলে আল্লাহ মানা শুদ্ধ হয়, নবী বাদ দিয়া আল্লাহ মানলে হয় না। এই জন্য আমরা বারবার বলি, বন্ধু তুমি আল্লাহ এবং নবী দুজনকে মানো, ঠিক কিনা বলে? আজকে নবীর শানে বেয়াদবি ১,৫০০ বছর আগার আমার রাসূল বলেছেন,
উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কয় দল? আরে জোরে। জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? এই এই মিয়া কই যা, কই যেতেছ? না বুঝো না একটু কও। এটা নতুন মনে হয়, নতুন কি মিয়া? 2টা ঘন্টা যদি তুমি ফসরাবটা আর না আটকাইতে আরো, বোর্ডারে হারা যাও না কেমন আটকাই রাখবা? আমার তো মনে হয় না বোর্ডা রাখতে পারবা। আমরা তো ওয়াজ শুরু করি না, মাত্র ঢুকতেছি ওয়াজের ভিত্তি। হ্যাঁ, মাত্র ঢুকতেছি ওয়াজের মধ্যে। আল্লাহ কবুল করুক। কয় দল হবে? মানুষ কয় দল? জাহান্নামে যাবে কয় দল? 72 দলের ভিতরে হিন্দু আসেনি? এই কই? 72 দলের ভিতরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্মা বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, বন্ধু ৪,৫০০ ধর্মের ভিতরে ৪,৪99 জন ধর্মের কোনো মানুষ নাই। ৭৩ দল জাহান্নামে যাবে, সব মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, এই মুনাফিকগুলিদের থেকে তোমরা বাঁচিয়ে বাঁচিয়ে থাকিও বন্ধু। ৭৩ দল জাহান্নামে যাবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, মসজিদওয়ালা। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে এমন কতগুলি মানুষ দেখবা জাহান্নামের দিকে রওনা হয়েছে, নামাজ পড়তে পড়তে কপালে জট লেগে গেছে, রোজা রাখতে রাখতে লট্টে শুটকির মতো শুকাইয়া গেছে, সারা জীবনের কামাই দিয়ে মসজিদ বানিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা মসজিদ বানাইলে? আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি বান মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর জন্য ঘর বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। কিন্তু দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। জিজ্ঞেস করব, আল্লাহ আমি না মসজিদ বানাইলাম, আমি কেন জাহান্নামে গেলাম? আল্লাহ বলে, তুমি মসজিদ বানাইছো সত্য, আল্লাহ এবং রাসূলের দিন প্রচারের জন্য নয়, উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য বানিয়েছো। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এমন কতগুলি মসজিদ, এমন কতগুলি মাদ্রাসা তৈরি হয়েছে, মসজিদের মিম্বরে বসে বসে আমার নবীর বিরোধিতা করেনেওয়ালা আলেম আছে না নাই? আর আসেনি? কোরআন শরীফ থাকলে একটা কোরআন শরীফ আনি দেন না, আমি একটু কুলি কুলি দেখাই। ভাই একটা কোরআন শরীফ আনি না, কোরআন শরীফ ঘরে কোরআন শরীফ নাই, একটু আনেন না। দরবারের মধ্যে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। ওলি কি অপরাধ করেছে? মাজার কি অপরাধ করেছে? বলে মাজারে গাঁজা খায়। তো গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার ভাঙতে হয়, তো বলৎকারীর অপরাধ তো মাদ্রাসা ভাঙতে। কথা কন না, হ্যাঁ কথা কন না। গাঁজা খাওয়ার অপরাধ যদি মাত্র মাজার ভেঙে দিতে হয়, বাইতুল মুকাররমে কে গাঁজা খেয়েছিল ওইখানে কেন তোমরা জুতা মারামারি করলা? মাজার যদি গাঁজা খাওয়ার অপরাধ ভাঙতে হয়, মুর্শিদপুর দরবারে তো মাজার নাই, ওইখানে আক্রমণ করে গরু কেন চুরি করলা? হ্যাঁ, এর লেগে আমি গজল বানাইছি। তো শুনছেন নি আপনারা? কইতাম নি? শুনবেন? শুনবেন নি? আবু তো এমনি হইলে হইতো না, দাম না করতে কইতে হইব, বকশিস দিতে হইব না। আমিন কও না? কষ্ট করে বানাইছি তো, কষ্ট করে লিখছি তো। ওরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। ওরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ছাগল চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ইমাম চোর। কথা কথা কথা। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা মুরগি চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জেনাখোর।
করে নাই? গাজীপুর মসজিদে এক বেটি গেছে হুজুরের কাছে মশাল্লা চাইতে, কয় হুজুর আমার জামাই লোক ঝগড়া লাগছে কি করবো? কয় জামাই সারি দে আমার কাছে, মসজিদে কাম চালাই দিছে। কত বড় খারাপ! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কন না ঠিক নিও? আমি কি ভুল কইছি? তাহলে আমার লাগে একটু বলেন না, বলেন না। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরুর ফাঁসা তার চেহারা, আরে গরুর ফাঁসা তার চেহারা মিলছে একদম সুরসুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। কথা বলেন ঠিক নিও? আগুন দিল খোদার ঘরে, বলেন মাথায় আবার টুপি পরে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, বলেন তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে খারেজিরা। কথা কনা খা। জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস। আহলে হাদিস চিনেননি? এনে হাত বাঁধন্য কতগুলি নাই? আপনার না আসেনি? আসেনিও হাত বাঁধে কো? আচ্ছা আপনার রকম মহিলার হাত বাঁধে এই জায়গা আর পুরুষ বাঁধে এই জায়গায়। এবারে মহিলার জায়গায়ও না পুরুষের জায়গায় না, এটা হাত বাঁধে মাঝখান আসেনি? আতা রাখেন, একটু একটু আতা রাখেন। হাত বাঁধো কো? মিয়া কথা কেন? হাত বাঁধো কো? কেউ মিয়া তোমরা এই জায়গায় হাত বাঁধো কেন? হ্যাঁ, এটার নাম কি? আমি নাম দিয়েছি, এটার নাম হাফ লেডিস। কি লেডিস? আচ্ছা এনে যে হাত বাঁধলো নামাজ হইব নি? নামাজ হইব? হুজুর খেন দলিল কি? কারণ ইমাম মানা ফরজ। ইমাম মানা কেবলামুখী হইয়া নিয়ত করে কি বলে? কাবতে শরীফ হতে ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবতে শরীফ হতে। তো ইক্তাদাইতু বিহাজাল ইমাম মানে ইমাম যেই রকম করবে আমিও। কথা বলেন ঠিক? ইমাম যেমন করবো। কথা কয় না খা? ইমাম যদি ভুল করে সুসিজদা দেয়, মুসল্লি যদি না দেয় নামাজ হবো কেন? ভুল তো ইমামে করছে, আপনি কেন সুসিজদা দিবেন? বলে আমি ইমামের লগে আছি। কথা কন না ঠিক নি? তো ইমাম ভুল করলে যদি তোমার সুসিজদা দিতে হয়, তো ইমাম হাত বাঁধছে নাবিতে, তুমি উপরে কেন? তুমি তো ইমাম মানো নাই, তোমার নামাজ শেষ। সোজা দলিল, বেশি লম্বা দলিল লাগবো না, আরো আছে দলিল, সময় নাই। এই জন্য বলছিলাম আহলে হাদিস কি চোর? আরো জোরে কয় না? দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। ওরে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা দে ব্যস্ত টিকেট কিশোর কিশোর গণভবনের থেকে রাজহাঁস মুরুক করে না, মৌলবি মৌলবি এত বড় টুপিওয়ালা মৌলবি রাজহাঁস দুটো চুরি করে নিয়ে গেছে। এরপরের দিন যাইয়া সমাবেশ একটা দেখেছে, জামাত ইসলামের সমাবেশ। এখন তো জামাতিদের বলবলা বাড়ি গেছে, ঠিক নিও? কথা কনা খা কয় আমরা ক্ষমতায় চলি আইবি। আমি আরে মামু কোন জায়গায় আছো? কিয়ামতের আগেও জামাত ক্ষমতায় আসবে না। আমি নূরে বাংলা বললাম। ঘুমের তালে আছো তুমি এখনো? বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না? রং দেখছো? রঙের ডিব্বে দেখো না? এই দেশ অলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ ফরহানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা আল্লাহর ওয়ালির দেশ। তোদের মতো রক কাটার দেশ না। সুরের গোষ্ঠী।
তোরা ক্ষমতায় আছে কি করবে আমরা বুঝালাইছি, আমরা বুঝালাইছি তো করে। এই এখনো ক্ষমতায় আমার নামগন্ধ নাই, তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো। হেগল লগে যোগ দিছি সারা জনমের সুদ করে বুইরা ইনুচ্ছিয়া, এই যে সুদ করে একটা বিবৃতি অলি আল্লাহর পক্ষে দেয় নাই। আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাঁশকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম, খোদার কসম করে বললাম, আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয়, এই ল্যাংটা ইউনুসের অবস্থা খারাপ আছে। তোমার কপালে শনি আছে মনে রাখবা। সারা জীবনের আকাম কুকাম, সারা জীবন আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার কে দিয়েছে? এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে। কোন মুফাসসিরে কোরআন, কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই। কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম শাহজালাল এনেছে। নবী বিলে গুনাহ আছে, হ্যাঁ নবী বিলে গুনাহ আছে, এ মুক্তি দাবি করে আপনি দলিল ভিত্তি বলে দেন। আমি জানতাম চাই এই বিষয়, নবী বিলে গুনাহ আছে। কে ভুল বলতেছি? এতগুলি মাজার ভেঙেছে বাংলাদেশে। আসি আবু সাইদের কাছে চলে গেছে, বুক ফাতি দিছি গুলি খাইছি। আরে এক আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া, বুক ফাতি দিছি। শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশে উপহার দিয়েছে ওলিরা। এখানে আপনি বসেন না, আরাম করে বসেন, কোরআন শরীফটা হাতে রাখেন। এই দেশের মধ্যে কল্লা শহীদ, জি কল্লা শহীদ নিজের মাথা দু টুকরা করে ফেলেছে ইসলামের জন্য। একটা বিবৃতি তুমি দাও নাই মিয়া, দল ফাতাইছ, টাইম আছে। ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের ওলি আল্লাহর লগে বেয়াদবি করে সারতে পারছে? কখনো পারবে না, মনে রাখবা। এক এক মৌলবীর গালের ফাড়া এত বড় বড়, এগুলি পাগলই মরবো দেখবে। এই আর একটা পাগল হয়েছে আমির হামজা নামের একটা পাগল হয়েছে অলরেডি। এটা ওয়াজ করতে গেলে মশা ঢুকি যে কানের ভিত্তি, কথা কনা খা মাথা তাসিরি গেছে। এটা কি ক মিডিয়াওয়ালারা বা গালি দে, চা দিতে গেলে এবার থাপড়া লামাই দে। কিন্তু তুই এরম করস কা? হ্যাঁ নিজে গিয়ে আমার মাথা কিছু ধরে না। তুই পাগলা রামসুস কিলে ওয়াজ করতে? দেশে কি মানুষের অভাব হয়েছে? নিজের মাথা নিজে থাপড়া। আর তুই 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 ওর নবী কেমনে চিনবি? তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসা দেখবি না। যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে, জেলখানার মধ্যে শুয়ে শুয়ে কয় পরিমণি আমার লোক আসিল, বেটা তুই রাত্রের স্বপ্ন পরিমণি রে দেখো আমার নবী খোদারে দেখ বেটা। তুই কি লোকে কি রে বেটা? কইলিয়া কথা লিখো জুতার কালি। হ্যাঁ দেখছি নি কারবারটা। ঠিক কইছি তো, আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের মধ্যে বলে ফেসবুক দা চালানো। তো কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে, অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল ভাই মিলাদুন নবীর দলিল এর চোখে ভরে না, আল্লাহর ওলি আল্লাহ শান্তার চোখে ভরে না। কোরআন শরীফের মধ্যে ফেসবুকের দলিল ভরে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দরী মেয়ের দিকে আল্লাহর নাম ধরে সওয়াব দলিল মিলে, আমার আউলিয়া কেরামের উরুসুর দলিল তার মিলে না। নুরু বাংলারা দেখছেন তো হন উত্তরাইতেছে, কতক্ষণ পর আপনি এর লগে চা খাবেন আবার মিললে। আপনার কথা কোনে সবার কথা জ্বললো কি হইব? তোমার জ্বললো আমার কি হইয়া যা জ্বলুক গা, জ্বালাইতেছি 30-35 বছর জ্বালাইতেছি, যতদিন আছে এতদিন জ্বালামু, কবরে গেল চলব। আল্লাহ কবুল করো, আমিন কয় না? আরো জোরে কর না। হক কথা যদি আপনি এ মিয়া শুনেন, একটা কথা কই আলই, আপনি যে ইমানদার কিনে সেটার লক্ষণ কি জানেন? বুকের বুকের তলে যখন থার্মোমিটার দিবেন বুঝতে পারবেন আপনার কয় ডিগ্রি জ্বর হয়েছে, ঠিক নিও। হাতের মধ্যে কপালে যখন হাত দিবেন শরীরটা যখন গরম হয়, আরে আমার ফোলাটার জ্বর হয়েছে, এই শরীরের মধ্যে গরম হওয়া জ্বর হওয়ার লক্ষণ, ঠিক নিও। এসি দেওয়া ঠান্ডা লাগার লক্ষণ, ঠিক না? আর তুমি যে ইমানদার কিনে এটা বুঝার লক্ষণ কি জানেন? আপনি যদি হক কথা বলতে না পারেন, হক কথা বলতে কলজা কাঁপে, হক কথা বলতে অন্তর কাঁপে, বুঝে নেবেন আপনার ইমানের দুর্বলতা আছে।
যিনি ইমানদার হক কথা বলতে কাউকে তোয়াক্কা করে না উনি বুঝে নেবেন আমি ইমানদার হায়াতের মালিক রিজিকের মালিক কে আল্লাহ মরে যায় তুমি আমারে কখন মারিবে না পারবে এইগুলো আমি ফাত্তা দিই না নতুন খেলা কি করবে এটা পুরান খেলা হয়ে গেছে এক খেলা কয়বার খেলন যা 26 বার এখন 26 বার হয়েছে আক্রমণ করছে 3 বার জেলখানায় নিছে কয়বার 3 বার এই কথা কয় না খা 3 বার কয় বছর আগে ওই যে হাবিব ভাই ওই যে সাক্ষী আমার তো মনেই নেই কয় বছর আগে হাবিব ভাই বলতেছে আজকে 25 বছর আগে 99 সালে নাকি আইয়া কাম চলছে 100 ছিল ওয়াহাবি এই সভাপতি মাহফিলের সভাপতি ছিল ওয়াহাবি এই এর ফুলাই ওয়াজ করে 40 মিনিট পর লামা দিছি চলাম ওয়াজ আমি করব তুই কি ওয়াজ করছ এটা জিগান না বেটা ঠিক ভুল কইছি বড় কষ্ট আজকে বেশি মনে পড়তেছে আমার কার কথা জানেননি ওই ফিসাব আইলার ফিসাব মরহুম আবু বকর সিদ্দিক সাহেব পাক্কা একজন আল্লাহর ওলি আমি ওনার কাছে ছিলাম ওনার সাথে অনেক মাহফিল হয়েছে আমি দেখছি বহুত বড় পরহেজগার একজন ব্যক্তি আল্লাহওয়ালা কথা কন না আজকে উনি কবরে আমরা এখন ওয়াজ করতেছি ওনার সাথে এক সময় ওয়াজ করছিলাম আল্লাহ কবুল করুক আমিন বলেন না তো বলতে চাইছিলাম বাইরে এখনো সময় আছে ভাই এখনো সময় আছে হকটা চিনেন সত্যটা চিনেন কথা বলেন না কেন আরো জোরে বলেন না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক কারোর সাথে আমাদের কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি নেই আপনি আমার ভাই আমি আপনার ভাই আমার চোখের সামনে রসুলের সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনার মাথায় টুপি আমার মাথায় টুপি আপনার মুখে দাড়ি আমার মুখে দাড়ি আমার পার্শ্ববর্তী একসাথে এক দেশে থেকে আপনি জাহান্নামে যাবেন রসুলের সাথে বেয়াদবি করে আমি মানতে পারি না তাই শুধরাইয়া দিচ্ছি সতর্ক করে দিচ্ছি নবীর পথে আসুন জান্নাতের রাস্তা ক্লিয়ার করুন আমার রসুল ১,০০০ বছর আগে বলছে উম্মত কয় দল হবে বলছিলাম কয় দল জাহান্নামে যাবে কয় দল জান্নাতে কয় দল ৭২ দলের ভিতরে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারা কারা মুসলমান কোন মুসলমান এটা কি নবীর কি আছে আছে তো না হ্যাঁ নবীর গুণ আছে আমাদের নবীর গুণ নাই আমাদের নবী তো নূরের নবী কি নবী আদারটা কি নবী তো মাটির নবীর তো গুণ থাকতেই পারে নূরের নবীর গুণ নাই কারণ হ্যাগো মৌলবীরা মাঝে মাঝে কয় তো কয় আমাদের ওস্তাদ আমাদের নবী হ্যাগো ওস্তাদ বলে এগো নবী কইছে এগো ওস্তাদ বলে এগো কি তো জাগো ওস্তাদ নবী কয় তোগো ওস্তাদ বেটা বলৎকারীতে ধরা পড়ছে তো গুণ তো থাকবই আমাদের নবীর মধ্যে কোনো গুণ বলতে কিছু আল আম্বিয়াউ মাসুমুন ওই কত এখান থেকে আসছে কিয়ামতের ময়দানে কতগুলি মানুষ গেড়ির দরে দরে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিব কই আল্লাহ জিজ্ঞেস করে এই বান্দা জাহান্নামে যাও বান্দা যখন বলবে আল্লাহ রে আমি না দুনিয়ার মধ্যে তোমার ঘর বানাইছিলাম মসজিদ বানাইছিলাম আল্লাহ তুমি না তোমার রসুল হাদিসের মধ্যে বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায় আল্লাহ তুমি না তার জন্য ঘর বানাইবে জান্নাতের মধ্যে আল্লাহ আমি না দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছিলাম আমি টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম আমি মসজিদের মধ্যে ইট দিয়েছিলাম মসজিদের মধ্যে ফ্যান দিয়েছিলাম আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি আমি আজকে কেন জাহান্নামের মধ্যে যাব আল্লাহ বলে বান্দারে মসজিদ দুনিয়ার মধ্যে যারা বানাইছে মসজিদ বানানির ভিতরে একটু বেজাল আছে ঠিক নেবে ঠিক বলেন এটা কি শরীফ কোরআন শরীফ আমি আনছি নাকি না এটা আমি বানাইছি না আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি আছে কথা কয় না রে ভাই একটু কোন আসেনি আছে সূরা তওবাটা খোলেন সূরা তওবা 11 নম্বর পারার ভিতরে গিয়ে দেখবেন একটা সূরা আছে সূরা তওবা 10 নম্বর পারার পরে 11 নম্বর শুরু থেকে একটা সূরা আছে সূরার নাম সূরা তওবা সূরার নাম কি তওবা
কথা বলে না রে ভাই। সূরা তাওবা 114টা সূরার ভিতরে 113টা সূরার ধরন হলো একরকম, সূরা তাওবার ধরন হলো আরেক রকম। সুবহানাল্লাহ বলা যাবে নি? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত যখন তোমরা কোরআন শরীফ পড়বা, প্রত্যেকটা সূরার প্রথমের মধ্যে তোমরা বিসমিল্লাহ তেলাওয়াত করবা। যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবা তোমাদের আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লেখা হবে। কিন্তু 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন, একটা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন না। যদি পড়েন গুনাহগার, যদি পড়েন গুনাহগার। এই সূরাটার নাম সূরা তাওবা। সূরা তাওবা। আবার সব বলেন না সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহ আসেনি? এই কথা আসেনি? নাই নাই নাই। এই বিসমিল্লাহ ছাড়া সূরা তাওবা যেটা, এই সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন 100। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কত নম্বর? 100। হ্যাঁ দেখতেছি না, এটা কত? 102। এটা কি? দেন 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 দেন, আমি বাইর করি। এই যে এটা কয় নাম্বার? 107 নেই, এটা 107 নম্বর আয়াত সূরা তাওবা। 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 107 নম্বর আয়াত সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাহাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের পাড়ার মধ্যে এমন কতগুলি মানুষ আগমন হবে, তারা এলাকার মধ্যে মসজিদ বানাবে। ঘন ঘন কি বানাবে? আরো জোরে বলেন, কি বানাবে? ঘরে ঘরে মসজিদ বানাইবো। কি জন্য মসজিদ বানাবে? নামাজ পড়ার উদ্দেশ্যে নয়। মসজিদ বানাবে মানুষকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়। মসজিদ বানাবে মানুষকে কলেমা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য থাকবে ওয়াকুফরা, মানুষদেরকে কুফরি শিক্ষা দিবে, ওয়া তাফরিকান, এবং তাদেরকে মানুষকে বাইনাল মুমিনিনা বলে তাদের কাম হবে কুফরি শিক্ষা দেওয়া। মসজিদ বানাইয়া ইমানদারের ভিতরে এক ভাইয়ের ভিতরে আর এক ভাইয়ের ভিতরে ফাটল তৈরি করার জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। এটা কি আমার বানায় কথা? আমার বানায় কথা? আমার রাসূল বলে, উম্মত এইটার এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম সবাই নামাজ পড়তেন মসজিদে কোবা। মসজিদে কোবা, কোবা মসজিদে কোবা। এটা মসজিদে নববীর আগের মসজিদ। এখন যেটা মদিনা শরীফে মসজিদ, এই মসজিদেরও আগের মসজিদ মসজিদে কোবা। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। ওই সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন মুসলমান মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কথা বলেন না কেন? কিওয়ালা? পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ওবাই ইবনে সলুল। ওবাই ইবনে, আরো জোরে, ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল। এটা আর একটা মসজিদ বানাইছি। আমার রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, তুমি জায়গায় আর একটা মসজিদ কেন বানাইছো? তোমার কে অনুমতি দিছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি লাগবে নাকি? আল্লাহর ঘরে এই তো করছি।
আমাদের এলাকার মানুষগুলি নামাজ পড়তে সমস্যা হয় এর লেগে। হুজুর আপনি একটু উদ্বোধন করে দেন। কি বানাইছে? মসজিদ। কি বানাইছে? মসজিদ। কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া। কথা কয় না। নবীর অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া। কি বানাইছে? মসজিদ। মসজিদ বানাইছে। আমার রসুল জিজ্ঞেস করলেন তুমি মসজিদ কেন বানাইছো? বলে হুজুর আমাদের এলাকার মানুষগুলি কষ্ট হয় তো এর লিগে নামাজ পড়ানোর লিগে। আমার রসুল বলল আচ্ছা ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদটা উদ্বোধন করে দিবেন। মসজিদটা আপনি কি করে দিবেন? কথা কয় না কা কি করে দিবেন? আমার রসুল বললেন তোমরা চলে যাও, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমি মসজিদ এখন উদ্বোধন করতে পারবো না, আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করব। আচ্ছা আপনি বলেন যুদ্ধের মধ্যে গেলে মানুষ কি বাঁচে না মরে? মরে। হ্যাঁ মরে। কথা বাঁচে না মরে? মরে। তো রসুল যে কইলো আমি যুদ্ধ থেকে আসার পরেই আসার পথে তোমাদের মসজিদ উদ্বোধন করবো, তাহলে যুদ্ধে কি হবে রসুল জানেনি? জানে। জানার ক্ষমতা দিয়েছে কে? এই জানার ক্ষমতা কে দিছে? এই জন্য বলে এই ও ভাই এখন চলে যাও। কখন? আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে বিজয় হয়ে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করবো। কথা খেয়াল করেন তো। মসজিদের মধ্যে দাওয়াত দিছে কারে? ওয়াজ মনে বুঝে না। কারে কারে? কথা বলেন না বাবা। কারে দাওয়াত দিলেন? নবীজির দাওয়াত দিছি তো দিছে। নবীর দাওয়াত দেওয়ার পরে খুব খেয়াল করবেন, এই দরিয়া খানিটা নবীজির দাওয়াত দেওয়ার পরে এই বেয়াদবগুলি মুনাফিকগুলি কি করলেন? মসজিদের ভিতরে মেহরাব আছে না নাই? কথা কয় না। আসেনি? মেহরাব আসেনি? মেহরাব কোনটা? ইমাম যেখানে দাঁড়ায় এটাকে বলে কি? এই জালেমগুলি মেহরাবের নিচের থেকে মাড়িগুলি নিয়ে ফেলাইছে, উপরের জায়গাটা ঠিক রাখছে। উপরে দিয়ে কি রাখছে? ঠিক রাখছে। নিচে দিয়ে কি করে ফেলছে? সরাইছে। মাটি সরাই ফেলছে। মাটি সরাইয়া একজন আরেকজনের বলছে মুহাম্মদ আসবে, নামাজের উদ্বোধন করার জন্য ফা দিবে, ঠাস করে যখন পিছনে পড়ে নিচে পড়ে যাবে মাটি জাফা দিবে, শেষ। নবীরে মারার জন্য কি কৌশল, কি অস্ত্র দেখছেন নি কারবার? এখন আমাদের দেশে এরকম মসজিদের মধ্যে মানুষের মারানোর লেগে অস্ত্র জমা করতেছে, এমন আছে না নাই? কথা কোন আসেনি? আসেনি? সারা দেশের মানুষ সবাই দল বাঁধি বাঁধি গেছে টঙ্গিতে ইবাদত করতে, আর কতগুলি অস্ত্র লইয়া গেছে জবাই করতে। আপনারা দেখেন নাই টঙ্গির রাস্তার মধ্যে মানুষ মারা যায় নাই? মাজারে যদি আমি এই জন্য বলি মাজার বাংলা কেন বলে, গাঁজা খায়, গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার বাগানো যায়, তাহলে বাংলাদেশে মানুষ মার্ডার হওয়ার অপরাধে, রক্তাক্ত হওয়ার অপরাধে বিশ্ব ইজতেমা জনমের জন্য বন্ধ করে দিতে হবে। তোমারটা তুমি দেখো না, মানুষ গেছে ইবাদত করতে, ইজতেমা করবো, হ্যাঁ অস্ত্র কিলে অস্ত্র লই আসিস কে? জবাই করবো কারে? তোর বাইরে তুই। এটা ওলি আল্লাহর খেলা, খেলা শুরু হয়ে গেছে। ওস্তাদের মায়, ওস্তাদের মায় দেখছেন না? ওই যে কয়দিন আগে আপনাদের কিশোরগঞ্জের ময়মনসিংহের কাছই, হ্যাঁ নানা মসজিদুর নামিয়ে ওই যে গোবা দিয়ে নাকি একটা জায়গার নাম, ইমাম সাহেব বা সরকার পতন হওয়ার পরে মাজার ভাঙ্গি দিও না, লেবাডা ইমাম কয় আমাদের এলাকার তৌহিদি জনতা মাজার ভাঙ্গি দিও। মাজার ভাঙ্গি দিয়ে 15 দিন যাইতে পারে নাই, বিমরুল গিয়া বংশ মাইরা নির্বংশ করে লাইছে। আচ্ছা আপনার এখন বিমরুলে কামড়াইয়া কোনোদিন মানুষ মারছে? ইতিহাস আছে? এই ওয়াহাবি মোল্লারে কামড়াইয়া মারছে, ওরে মারছে মাছ, ওর কারণে ওর ফুলাড়ও শেষ, মাইয়াড়ও শেষ। এটা কার বিচার? এটা কার বিচার? মৌলবীর যেই কামড়াইছে কি মিথ্যা কথা বলতেছি? বুঝে নিয়েন, বুঝে নিয়েন। নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে আপনারা দেখছেন তো। আব্দুল খালেক শাহ রহমতুল্লাহর মাজারে গেছে, যে মৌলবী ভাঙছে, এই মৌলবী ওয়াজ করতে গেছে, পিছনের থেকে এক ট্রাক, সামনের থেকে এক ট্রাক, 2 ট্রাকে সাফা দি সেমা বানালেছে। মিথ্যা কথা? মিথ্যা কথা?
একদম সাবা দিব। আমারও ক হুজুর আমার লগে যে বেড়া আছে এ বেড়া ক হুজুর দেখছেন নি কারব আমি কি কালকা সকালবেলা এটাই 15 দিন আগে জশ্নে জুলুসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের মধ্যে আগুন দিছে। আজকে দেখি বেড়ারে সামনে ট্রাকার পিছনে ট্রাকের মধ্যে এমন সাবা দিছে বেড়ারে ডাইল বানা লাইছে। আমি ঘটনা হয়েছে কবরের মাটিয়ে সাবা দেওয়া না লাগে ট্রাককে আমি আগা দিয়ে লই আগে আগের তো খাইয়া যা। নবীর লগে বেয়াদবি করলি এগুলির কি নাই কি নাই এই কি নাই দেখছেন না আমাদের হাটাজারি মাদ্রাসার মোহতম মাওলানা শফি সাহেবরে দেখছেন নি ওই যে হেফাজত ইসলামের আমির আল্লামা শফি আপনারা যারা কইতেন আর কি কারা মারছি কারা উদয় এমনি মারছে না ফারাইতে ফারাইতে মারছে ফারাইতে ফারাইতে মারে লাইছে এটা খোদার হিসাব। খবরদার মরণটা যদি ভালো চান নবী ওলির পক্ষে আসেন। আপনার মা ভালো লাগে না মাজার যাইয়েন না, আপনার বিলাদুন নবী ভালো লাগে না কইরেন না, আওলাদ রাসূল ভালো লাগে না যাইয়েন না। আপনার সাথে শত্রুতা আমি নাই কিন্তু বিরোধিতা আপনি করেন না। মিলাদুন নবী ভালো লাগে না করেন না, আপনার সাথে আমার জোরাজুরি নাই তো। কিন্তু মিলাদুন নবী জুলুসকে মিলাদুন নবীকে তুমি রথযাত্রা হিন্দুদের পূজায় সমস্ত কথা বলার সাহসকে দিয়েছে। এই সমস্ত বেয়াদবদের কথা শুনে শরীরের গোস্ত কি যে কামড়ায় দিদি। আজকে এসে দেখলাম আরেক বৈজ্ঞানিক আছে মৌলবী, আজকে দেখলাম নারায় তকবীর মানে বলে ফালতু স্লোগান। রাসাল নারায় তকবীরের কইতেছে নারায় তকবীর মানে কি জানেন বেহুদে স্লোগান। আবার এই মৌলবী কইতেছে নারায় তকবীর। কই যাইতাম কার কাছে যাইতাম কার কাছে যাইতাম কোন যাওয়ার পথ আছে যাওয়ার পথ আছে। ইমান সুরত থেকে বাঁচবেন কি থেকে বাঁচবেন আরো জোরে কর না খা ইমান সুরত থেকে বাঁচবেন। আইয়েন মসজিদ বানাইছে নবী আসবে নবীর মাটির মধ্যে কি দিব কথা কয় না খা। এটা এই ফাঁদ তৈরি করছে কারা? নবীরে মারার জন্য ফাঁদ তৈরি করছে কারা? এটাকে আমি বলতেছি না কোরআনে বলতেছে। সূরা তওবার ইতিহাস করলেন সূরা তওবার নবীরে মারার জন্য ফাঁদ বানাইছি মুসলমানেরা। কারা? আমার নবী জানেনি। যুদ্ধ শেষ, যুদ্ধ জয়যুক্ত হইছে, আসতেছে আস্তে আস্তে কদ্দুর আসার পরে আমার রসুল বলে আবু বকর লাব্বাইক, এ আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমি রসুল একটু ক্লান্ত হইয়া গেছি, আমাকে একটু আরাম করার জন্য সুযোগ দাও। কি করবে একটু জোরে বলেন না। নবী কি করবেন? আমার দয়াল নবী আরাম করবেন। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আপনি নবী যদি আরাম করেন হুজুর ব্যবস্থা করে নিব। আমার রসুল আরাম করার কথা বলার পরে সিদ্দিক আকবর যখন আরামের ব্যবস্থা করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আরাম করার দরকার কি? হুজুর অল্প একটু সামনের মধ্যে গেলেই তো আমাদের মসজিদ, হুজুর ওইখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনি নবী একটু আরামও করবেন নাস্তাও করবেন। হুজুর এইখানে আবার বিরতি দিয়া লাভ কি? আমার রাসূল বলে উস্কুত, চুপ থাকো, কথা বলিও না, ইজলিস ফাদ্দাল, বসে যাও বসে যাও বসে যাও। আমার রাসূল সবাইরে বসাইয়া দিলেন। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কিছুক্ষণ বসার পরে হঠাৎ করে আমার দয়াল নবী বলেন আবু বকর ও সাহাবীরা, তোমরা প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আগুনের মশাল নিয়ে নাও, আগুন জ্বালানোর মতো মশাল নিয়ে নাও। সাহাবায়ে কেরাম বলে হুজুর আগুনের মশাল দিয়ে কি হবে? আমার রাসূল বলে সাহাবীরা তোমরা আগুনের মশাল হাতের মধ্যে উঠাও। সবাই উজাল মশাল তৈরি করলেন। রাসূল আগুন ধরাইয়া দিলেন। জ্বলন্ত মশাল নিয়ে রাসূলের সাথে আগুন নিয়ে মিছিলের মতো লাইন ধরে ধরে যাইতে 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 সামনে গেলেন। আমার রাসূল বললেন উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এদিকে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বলে তোমাদের মসজিদ কোন জায়গায়? হুজুর ওই জায়গার মধ্যে। আমার দয়াল নবী
মসজিদের সামনে গেলেন, মসজিদের সামনে গিয়া বলেন, আবু বকর, তোমার হাতের জ্বালানো আগুনের মশালটা আমি নবীর হাতে দাও। নবী সিদ্দিক আকবরের হাতে জ্বলন্ত আগুনের মশালটা নিয়ে ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুলের বানানো মসজিদের মধ্যে আগুন লাগাইয়া দিছে। এই সাহাবী, বসে কেন রইলা? সবাই লাগাইয়া দাও। সবাই কি লাগাই দাও? কই লাগাইছে? কই? আরো জোরে বলেন না। মসজিদে লাগাইয়া দিলেন। দাও 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 করে আগুন জ্বলতে 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 মসজিদের আগুন জ্বালানি মসজিদ শেষ। ওবাই ইবনে সলুল উনি পালিয়ে গেলেন, উনি ভয় পেয়ে গেলেন, চলে গেলেন না। যখন ওনাদের আগুন নিবানো শেষ, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে বসে রইলেন। আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, একটু কি আমি নবীর থেকে জিজ্ঞেস করো না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? একটু প্রশ্ন করো না আমার কাছে। রাসূল যখন বললেন, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন প্রশ্ন করব? আমরা মসজিদও চিনি না, আমরা মন্দিরও চিনি না। হুজুর, আমরা আল্লাহও দেখি নাই, আমরা কোরআনও বুঝি নাই। আপনি নবী বলছেন বলে আমরা কোরআন পেয়েছি, আপনি নবী বলছেন বলে আমি আল্লাহ চিনেছি, আপনি নবী বলছেন বলে আমরা হাদিস পেয়েছি, আপনি নবী বলছেন বলে আমরা ধর্ম পেয়েছি। ধর্ম বলতে আমরা আপনি নবীকে চিনি, নামাজ বলতে আমরা আপনি নবীকে চিনি, হাদিস বলতে আমরা আপনি নবীকে চিনি, আল্লাহর সন্ধান বলতে আমরা আপনি নবীকে চিনি। হুজুর, আমাদের প্রশ্ন করার কিছু নাই, আপনি নবী আমাদের সাথে ভালো জানেন। আপনি বলেছেন, আমরা আগুন লাগিয়ে দিলাম। আমার রাসূল বলে, সাহাবীরে, তোমরা আমি যা বলবা মানবা, কিন্তু আমি রাসূল দেখতেছি নবুয়তের জমানে আজ থেকে ১৫০০ বছর পরে আমার উম্মতের ভিতরে কিছু মুনাফিকের আগমন হবে। তারা আয়াতগুলি কোলে কোলে মানুষদেরকে ধোঁকাবাজি গিয়ে বলবে, ধোঁকাবাজি করবে, ইমানদারের সাথে বলবে, নবী দেখছনি আল্লাহর ঘরে আগুন লাগাইয়া দিয়েছিল, নবী কেমনে বালা মানুষ, এই কথা বলবে। সেই জন্য আমি আগের থেকেই বলে দিলাম, যে মসজিদের মধ্যে তোমরা আগুন লাগাইয়া দিছ, এটা মসজিদ নয়, মসজিদ নয়। আমি নবীর থেকে উম্মতকে আলাদা করে দেওয়ার জন্য, ইমানদারের ভিতরে কুফরি ঢুকাইয়া দেওয়ার জন্য, এক ভাই ইমানদার আরেক ইমানদারের থেকে আলাদা করে দেওয়ার জন্য, আমি নবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে গোপন মিটিং করার জন্য তারা মসজিদ বানাইছে। কথা বলেন না কেন? আমি নবীর বিরুদ্ধে মানুষের বোঝানোর জন্য কি বানাইছে? হ্যাঁ, এখন আমাদের দেশে আসেনি নেই? আরো জোরে বলেন না, আসেনি? আসেনি? হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, সে জায়গার মধ্যে বসে বসে সে রাজনৈতিক মিটিং করে। হ্যাঁ, একটু মসজিদে ঘুমাস কে? হ্যাঁ, আপনাকে দিকে আছে নাকি? আছে? গরম পানি ঢেলে দিন একদম। অথচ সুর জুমা, সুর কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা, কথা বলেন, সূরা আল্লাহ সূরা জুমার ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আছে নি? আবার সব বলেন না। আল্লাহ বলে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে নামাজ আদায় হয়েছে, ফান্তাশিরু, বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাব? বলে, ফিল আরদে, জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে গিয়ে রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো, টাকা পয়সা অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে, তুমি জমিন চাষ করো, রিজিকের ব্যবস্থা করো, জমির মধ্যে চাষাবাদ করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বা এদিকে দেখেন, এত কথা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না না বলেন তো এখানে কি লড়তো না তো দেখি লড়তো না এটা আসে এদিকে না দেখবেন সবাই আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা প্রাণে ভরিয়া চুমু দিতে প্রাণে ভরিয়া চুমু দিতে সোনালি রহুজায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা যে গিয়েছে একবার সোনার মদিনায় বল না যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই বলুন যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই হায় হায় শাফায়াত করিবেন নবী শাফায়াত করিবেন নবী হাসরের বেলায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা আপনাদের কি মদিনা যেতে মনে চায় না চায়। একটু মন করলে না বল না বাইরে নিশিরাত্রে দোয়া কবুল হবার সময় এখন তাহাজ্জুদের সময় হয়তো আপনারা জানেন না এখন মক্কা মদিনার কত মানুষ জাহান্নামের যাই নামাজ বিছাইয়া আমার রাসূল খোদারে সাজদা করার জন্য আপনি সাজদা করার জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া গেছেন কত মানুষ আজকে কাঁদতেছে এই টাইমের মধ্যে যদি একবার কবুল হইয়া যায় দেখবেন স্বপ্নের ঘরে মদিনাওয়ালা দিদার হইয়া গেছে একটু মহব্বতে বলে না আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না বল সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না এই জীবনে একবার কি নসিবি হবে না বলুন এই জীবনে একবার কি নসিবি হবে না হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল যেতে চাই সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা আমি যদি মদিনার মাটি হইতাম আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় জীবন আমার ধন্য গত জীবন আমার ধন্য গত তার উসিলায় হায় হায় জীবন আমার ধন্য গত জীবন আমার ধন্য গত তার উসিলায় আমার পাগল যেতে চায় সোনার মদিনায় আমার পাগল যেতে চায় সোনার মদিনা সাহাবায়ে কেরাম বসে রইলেন
ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে সাহাবীরা রে একটু প্রশ্ন করো না, কেন মসজিদে আগুন জ্বালায়া দিলাম? আমার রসুল বললেন, সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি বলেন না। আমার রসুল বলে এই মুনাফিকের বাচ্চা এখানে মসজিদ বানাইছে, কারণ নামাজ পড়ার উদ্দেশ্য নয়, মানুষকে আমি রসুল থেকে আলাদা করে দেওয়ার জন্য, কুফরি শিখানোর জন্য, ইমানদারের ভিতরে ফাট সৃষ্টি করে দেওয়ার জন্য, দলাদলি বানিয়ে দেওয়ার জন্য। এমন মানুষ আমাদের সমাজও আছে না নাই? হ্যাঁ আসেনি? হাই হাই হাই, বালা বালা মসজিদে গেছে, বালা মসজিদ কদিন নামাজ পড়িয়া কপালে দাগ লাগাইয়া হারা বছর সুদ খাইয়া হে বেড় ওই ফতুয়া দে মিলাদুন নবী বেদাত। কথা কন না খা, আরো জোরে কন না খা। টঙ্গির মধ্যে গেলে বলে 40 বছরের গুনাহ মাফ। এরকম আমার চাচা একটারে এরকম পাইছিল, কয় হুজুর আমার চাচা একটারে কয় আপনি যদি চাচা জীবনে তো বহুত আকাম কুকাম করছেন, তো আপনি যদি একবার যদি টঙ্গির মধ্যে ইস্তেমার মধ্যে যাইতে পারেন গুনাহ মাফ। কয় কেমনে? কয় এক কাইট যদি দেন, এক কাইট 40 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? আমার চাচায় 3টা কদম দিছে। কদম দিছে কয়টা? ওনার সামনে যায় না। বেড়া কি আজ যাচ্ছেন না? আজ যায় লাভ কি? 3 কদম দিচ্ছে। কয় হন আমার বয়স 36, এক কদম দিয়ে 40 বছরটা মাফ করেছে, আরো 240 বোনাস রাখি দিছে, আরো 240 কেউ হ্যাঁ নবীর কি আছে? কে কইছে এটা? যে বেড়ায় কইছে নবীর গুণ আছে, ওর দলিল দল লাগবে না, মুক্তি আর ভুক্তি বুঝি না। এক কথা এসে যে বেড়া কইছে নবীর গুণ আছে, এই বেড়া দুনিয়ার মধ্যে সামনে দিয়ে আইন ওর মার পিছন দিয়ে আসে। ঠিক কথা শেষ। এটা সামনের বাচ্চা না, এটা পিছনের বাচ্চা। এটা বাপের ভূত না, এটা সাসার ভূত। কি এর ভূত? কথা কয় না, গাইলেন না, এটা আমার হোলার মামা। এটা হোলার কি? কারণ আমি কই না তো, তারে কুলো হাড়া না, গলা হাড়া, ইমান খাড়া। নবীর যদি গুণ আছে কয় যে বেড়া কইছে এক কথাই বলে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জনিম, কোনো বহস নাই। এবারে যারের সন্তান নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, খবর নিয়ে দেখবে এগুলো সব জারেস। যার জন্মের ভিতরে সমস্যা আছে সে নবীর সাথে বেয়াদবি করতে পারে। আল্লাহ এটা তো আমি বহুত আগে কয়ে লাইছি, গলা খাড়া মলা খাড়াইডি, এটা কিয়ামতের আলামত। এটা তো বহুত আগেই কইছি, নতুন করে কইতে বুনি। কথা কয় না কেন? নুরু বাংলা 20 বছর আগে যেটা কইছি, 20 বছর পরে এটা বাস্তবতা অক্ষর অক্ষরে মিলছে। মিলে নাই, মিলে নাই। ওয়াবি মানে সুর কইছে চুরি করে নাই, ওয়াবি মানে জানাকুর কইছে জানা করে নাই, ওয়াবি মানে ডাকাত কইছে ডাকাতি করে নাই, ওয়াবি মানে বাটফার কইছে বাটফারি করে নাই। যতগুলি কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেখ। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে, আর 200 বছর ওয়েট কর, 200 বছর পরে দেখবি, অক্ষর অক্ষরে দেখবি। কইছি না, দেখবি ফল। আমরা এমনি কই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। কষ্ট পাইতেছেন? কিরবেন, সমস্যা নেই, গাড়ি ভাঙিয়ে দিবেন। পুরান বাংলা নতুন হয়, পুরান বাংলা আমি যখন আমি এখন যে গাড়িটা ব্যবহার করি না, এই গাড়িটা ব্যবহার করানোর আগে আমি একটা বাংলা নোহা ব্যবহার করতাম। ভাই এটা বাংলা নোহা, বাংলা নোহা কতগুলি আছে না, নোহা ব্যবহার করতাম। বা দাম হলো 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ এরকম আর কি। এক মাহফিলে গেছি, ওয়াজ করছি, আওয়ার টাইমের মধ্যে বেড়ারা তো সামনে কথা কইতে পারে নাই, পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাটাই দিছে, কপালটা ফাটাইয়া গাড়িটা ভেঙে দিছে। আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছে, রাত্রে 1টা বাজে।
আমাকে আক্রমণ করলো, আমাকে মারলো, আমার গাড়িটা ভেঙে দিছে। রাত্রে 1টা বাজে, তখন রাতের বাজে 1টা। রাতের কটা বাজে? রাতের 2:30 বাজে। এক বেড়ায় আমার ফোন দিয়ে আমেরিকার থেকে কজুর গাড়ি ভাঙছে, আপনি টেনশন করেন না, কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেখেন। কেউ কি কয় নতুন গাড়ি? টিয়া পাবো কই? আমি আসি তো। আলহামদুলিল্লাহ কয় না। আপনি গাড়িটা বেছেন, বাংলাটা বেছেন, পুরানটা বেছেন, নতুনটা লন, যত টাকা লাগে আমি দিব। বেড়ায় যে টিয়া পাঠাইছে গাড়ি কিনে লাগে, আমি অন্য বেড়াচ্ছে আর ওই দেই নাই। আমি কব আপনি এতগুলি টিয়া পাঠাইলেন ঘটনা কি? কয় হুজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে শূন্য ওয়াবি কারক সুন্নি কারক শুনছি, কয় এই সোরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছি, অহনের থেকে এক টুকলা লবণও দিতাম না। হ্যাঁ, এদিকে কথা কইতেছে কারাও আস্তে। হ্যাঁ তো গাইলে না গাইলে কে তোর কি সালাম করতে নি? কলমটা গালি না দোয়া রেজবিয়া গাইলে না, রেজবি দেয় না গালি। হ্যাঁ রেজবি গালি দেয়, হক কথা কইলে আপনার গালির মতো লাগে। হক কথা কি লাগে? আল হাকু হক কথা কি লাগে? হক কথা কি লাগে? নবীর সাথে যারা বেয়াদবি করবে, এটা যে হোক, এটা যে হোক, ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস খুলে দেখবেন। উত্তুল্লিম বাদা জালিকে জানিম, যারা ওদের এটা না তো, এই ঘটনাটাও আছে সূরা কলম, সূরা কলম দেখেন 29 কয় নম্বর ফারা? 29 নম্বর ফারা সূরা কলমের মধ্যে আমার রাসূল মদিনা শরীফের মিম্বরে বসছে। এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করো, প্রশ্ন করো আমার কাছে। যার যত রকমের প্রশ্ন আছে সব বলো, যার যত রকমের প্রশ্ন আছে সব বলতে 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 আমার রাসূল মাঝখানে সাবধান, এই সাহাবীরা এমন প্রশ্ন করিও না যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা প্রকাশ হয়ে যায়। সাবধান করে দিছে। কি করে দিছে? সাবধান। আর কি করে দিছে? সাবধান। এমন প্রশ্ন করিও না গোপন কথা বাইরে হয়ে যাবে, যার কারণে তোমার গোপন কথা কি হয়ে যায়? বাইরে হয়ে যাবে। এক লোক দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে জানতে চাই হুজুর মাতা সা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামত কবে হবে? আমার রাসূল বলে তুমি কিয়ামতের প্রশ্ন উত্তর দিলেন। এরপর পর আরেকবার দাঁড়াইছে, এই ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নাম কি? আমার রাসূল জিভ বেড়ার মধ্যে কামড় খায়। কামটা কি করলি? বেড়ায় কুচি দিন আমার বাপের নাম কি? রাসূল কি করলেন? জিবলার মধ্যে কি হয়েছে? কামড় দিছে। কথা বলে জিবে কি দিছে? আরো জোরে বলেন না। আরো জোরে বলেন না। জিবে কি দিছে? কেন দিছে? রাসূল কয় আমি যে তোরে সাবধান করছিলাম বন্ধু তুই অন বুঝলি না, আমি তোরে সাবধানটা করছিলাম, আমি তোরে কি দিছিলাম? তোরে সাবধানটা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যত প্রশ্ন জিজ্ঞেস করতে তো এখন চুপ করে রইলেন, বলেন না আমার বাপের নাম কি? রাসূল তারপরেও কিছু কয় না। দেখেন রাসূল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রাসূল বলেন আবুকা হুযাফা, তোর বাপের নাম হুযাফা? তোর বাপের নাম হুযাফা? বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাপের নাম তো হুযাফা না। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম তো ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা। ওনার নাম আছিল উনি মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। হুজুর আমার বাপের নাম তো ওয়ালিদ, আমার নাম মুগীরা। আমার বাপের নাম ওয়ালিদ, আমার নাম মুগীরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাপের নাম। আমার রাসূল বলে এই মুগীরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগীরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাপের নাম কি বলো? মা বলো ফুত ও আমার ছেলে,
এতদিন জীবনে এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলে তোমার বাপের নাম ওলীদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওলীদ ইবনে মুগীরা কে না আসিনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে, আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি? সে আমাকে উত্তরে দিয়েছে ওলীদ। আমার বাপের নাম নাকি অন্য কিছু? হুযাফা নাম বলেছে, সবাই জানে ওলীদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টাপ টাপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওলীদ ইবনে মুগীরার মা বলে বাবা রে, দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। এই ওলীদ ইবনে মুগীরা, তোমার বাবার অনেকগুলো সম্পত্তি, তোমার বাবার টাকার কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই। এই সম্পদগুলি যদি তোমার বাবা মারা যায়, তোমার বাপের ভাইয়েরা লুটে পুটে খেয়ে ফেলবে। সম্পদ রক্ষা করার জন্য তোমার বাপ কারণে পুরনো যুদ্ধে গিয়েছিল, ওইখানে আহত হয়েছে, তোমার আব্বার পুরুষত্ব বন্ধ হয়েছে। আমি তোমার আব্বা যুদ্ধ থেকে আসার পর আর কোনোদিন আমার লগে মিলন করতে পারে নাই। আমি আমার যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই। আমার বংশের সম্পদগুলি রক্ষা করার উদ্দেশ্যে আমাদের এলাকার মধ্যে একজন রাখাল ছিল, রাখাল গরু চড়ায়। একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে গভীর জঙ্গলের মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আমার সাথে মিলন হয়েছে। ওইখান থেকে তুমি জন্ম নিয়েছ। ওই রাখালের নাম ছিল হুযাফা। রাখালের নাম মা তো মুহাম্মদ কেমনে জানে? বলে মুহাম্মদ জানে না এমন কোন কথা পৃথিবীতে গোহন নাই। পৃথিবীতে কি নাই? গোহন নাই। আবার আসছে নবীর দরবারে, মা থেকে খবর নিয়ে আসছে নবীর দরবারে। আসি দাঁড়াইতে দেরি, জিবরাইল আসছে। জিবরাইল আইসা দেন না দেন না দেন না দেন না সূরা কলম, সূরা এই যে দেখেন না, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইদিকুমুল মুফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিয়াল মুকাজ্জিবিন ওয়া দুলু তদহিনা ফায়াদহিনুন ওয়ালা তুতি কুল্লা খালাফিন মুহিন। হাম এইভাবে বলতে 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 উনি ডাক দিয়ে বললেন আমার আল্লাহ জিবরিলকে নাজিলকে ফাটাইয়া দিলেন। জিবরিল আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওলীদ ইবনে মুগীরার সাথে আর কোনো কথা বলবেন না, সে বেয়াদব। আল্লাহ একটা একটা লেখা দিবেন। এইভাবে বলতে 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 আল্লাহ জিবরিলের মাধ্যমে ওলীদ ইবনে মুগীরারে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? 10টা। আচ্ছা তো 10টা কেন? কয়টা? 10টা। এই 10টা গালির ভিতরে শেষ যেটা গালি, এটার নাম উতুল্লিম বাদা যালিকা জানি রাসূল। ওলীদ ইবনে মুগীরা আপনার সাথে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান-মান নিয়ে যারা বেয়াদবি করবে, ইতিহাস আতাইয়া দেখবে এগুলো সব জারের সন্তান, একটা বাপের বৈধ সন্তান নয়। এগুলি বাপ চাচাবো সারা, এগুলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান যারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলুস সুন্নাত ওয়াল নবীর পক্ষে। সুন্নি সুন্নি আমরা, এই যে কথা কন না কেন? আপনারা যদি কেউ সুন্নি কে আপনি রাগ করবেন নি? না,
তুমি শুননি রাগ করছেন নি আমি শুননি তো। হ্যাঁ কেউ লোক জগারা লাগলে কই না বেড়া তুই এরম জগার তুই ওয়াহাবি দেখবেন এই বেড়া এমনি গরম হয়ে গেছে তুই আরো ওয়াহাবি কই তাহলে তুই শুননি হ্যাঁ শুননি দাবি করে মানে না কথা কয় না কেন তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি করলে সাতস্কা আমরা সুন্নি করলে তো আমরা সেটি না আমরা খুশি হই ঠিক নি ওয়াহাবি করলে সেতে জামাতি করলে সেতে আহলে হাদিস করলে তুই আমার আহলে হাদিস করলি কা এত সেটি যায় তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে বেজাল দুই বিলো দুই ভাও আচ্ছা দুই নৌকা দুই ভাও নামাজ পড়তে খারাপ সেটা কি ভাষা বুঝে না বুঝছি এবার বুঝে দুই দিকে দুই ফাওড়া লাগাইয়া একটা সদরঘাট একটা কালুঘাট ফা দুইটা দিছে ফাতলা কাপড়টা পরে যদি সেজদা যায় নাতিয়ে দেখলে কি করবো কম চাই কি লজ্জার বিষয় নি হ্যাঁ চট্টগ্রামের ভাষা কইতা আলহামদুলিল্লাহ কয় না আরো জোরে কয় না বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলুন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন এমহনুগ দয়াল নবী এমহনুগ দয়াল নবী টোহাই হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলুন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায় আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায় বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায় আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায় হেই কালকে রকেট মকেট হেই কালকে রকেট মকেট হেগিন ছিল বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী সুবহানাল্লাহ বলেন না আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু ভালো হই গেছে আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু বালা হই গেছে এই বালাকে এই জাবানাত এই বালাকে এই জাবানাত কইতে হাইরিবনি বিজ্ঞানীদের মহাগুরু আরে আরে বিজ্ঞানীদের মহাগুরু সুবহানাল্লাহ কি কোয়া যাবে কথা শেষ শুনেন আজকে আপনারা যারা এখন রাত কয়টা বাজে প্রায় 3টার বেশি হয়ে যাবো 3:15 ভাইজান আর একটু কর নবীর মহব্বতে 3:16 যতগুলি আপনারা দাঁড়াইছেন বসছেন আপনারা দাঁড়াইছেন বসছেন আজকে আমি আপনাকে কয়ে যাই আমি আবার হাঁসুরের মতো আবার ব্যস্ত টিকিট বেচতেছি হাঁস চুরি করে গিয়ে যেরকম হাঁস চুরি করে গিয়ে যেমন কইছে পরের দিন আপনার ছেলের যদি জামাত ইসলামে ঢুকাই দেন ব্যস্তের টিকিট পাই লইব ব্যস্ত যদি জামাত ব্যস্তের টিকিট বেছে আমি আবার ওইটা না শুনেন এই আপনারা যারা বইছেন দাঁড়াইছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা সব জান্নাতি আপনারা সবাই কি জান্নাতি ফিসের এগুলি কয় না কে ফিসেরারা আপনারা সবাই কি জান্নাতি আপনারা কি জান্নাতি বিশেষ হয় এরা মনে মনে কইতেছে কি তোরা ভাই দাঁড়ান হেরা মনে মনে কয় হুজুর আপনি কইলেন আমরা ওকে বিশ্বাস করে ফেলাইলাম এটা একটা কথা কইলেন জীবনের মধ্যে কি চুরি বাটপারে কম করছি এই গুণা যাইব কই ও মিয়া শুনো আপনারা জান্নাতে যে তার একটা দলিল কই রসুল দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার মধ্যে 10 জন মানুষের জান্নাতের টিকিট দিছে সুবহানাল্লাহ কয়জন 10 জন
কয়জন? 10 জন। আমি বানাই করতেছি না। হাদিসে আসেনি? আছে। আপনারা শুনছেন নি? জি আপনারা শুনছেন নি? শুনছি। সবাই শুনছেন? কয়জন? 10 জন। কে দিছে? নবীজি। এটা কি শুধু আমরা বলি না, নাকি তারাও বলে? তারাও বলে। দেখি তারাও বলে। 10 জনের ভিতরে 1 নম্বর কে? সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক, সৈয়দনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। 2 নম্বর কে? হযরতে ফারুক আজম, হযরত উমর। 3 নম্বর কে? হযরত আলী, হযরতে আলী ওসমান জিন্নুরাইন। নাই 4 নম্বর কে? হযরতে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর কে? হযরতে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 6 নম্বর কে? হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে কে? কথা না, হযরত আলী ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? সুবহানাল্লাহ। হযরতে এইভাবে আমার রাসূল 10 জন। 10 জনকে সাহাবা জান্নাতের টিকিট দিলেন। কয়জন? 10 জন। আবু উবাইদা ইবনে জাররাহ উনিও জান্নাতি। কয়জন? 9 জন। 10 জনের ভিতরে 1 নাম্বার কে? কথা কন আবু বকর, আরো জোরে। আবু বকর সিদ্দিক। আজকে নবীর মাহফিল হইছে নি? জি। সিদ্দিক আকবরে বলে, কিতাবটা লিখে রাখেন, আপনারা যে জান্নাতি এটার দলিলটা কইতেছি শুনেন। সুবহানাল্লাহ। মান আনফাকা দিরহামান, মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরে যিনি সৈয়দনা সিদ্দিক আকবর, উনি বলে, বন্ধুরে ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাত প্রাপ্ত একজন ব্যক্তি। আমি তোমাদের জন্য বলে যাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে যেতে চাও, মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী, আমার দয়াল নবীর মাহফিলের জন্য, নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য, নবীর জলসার জন্য, যেই মাহফিলের মধ্যে নবীর শান ও মান বর্ণনা করা হয়, যেই মাহফিলের নবীর পক্ষে কথা বলা হয়, যেই মাহফিলে নবী নূরের নবী, হাজার নাজার গায়েবের খবর দেনেওয়ালা নবীর আলোচনা করা হয়, আমার দয়াল নবীর মিলাদুন নবী যখন আলোচনা হবে, এমন মিলাদুন নবীর মধ্যে কোনো মানুষ যদি 1 দিরহাম, কয় দিরহাম? মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবর ওয়াদা দিলাম ওই মানুষটারে কানা রফিকি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের বন্ধু বানাইয়া জান্নাতে নিব। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি করলে? 1 দিরহাম নামাজ শুনলে? দান করলে। মসজিদে? না, এই যে মাহফিলে দান করলে। মিলাদুন কার মাহফিল। মাহফিলে? নবীর মিলাদে। মাহফিল 2 রকম, কিছু মাহফিলে নবীর পক্ষে প্রশংসা গায়, আর কিছু মাহফিলে নবীর বিরোধিতা গায়। কিছু মাহফিলের নবীর রহমতুল্লিল আলামিন বানায়, আর কিছু মাহফিলের নবীর গুনাহগার বানায়। গুনাহ বানায়, গুনাহ আছে বলে। কথা কনে খা কত বড় কথা। আসেনি? কথা কনে আসেনি? কথা কনে আসেনি? এখন সিদ্দিক আকবর বলে, কেউ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা। কানা রফিকি ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? আবু বকর সিদ্দিকের সঙ্গে। কার সঙ্গে? সিদ্দিক আকবর। কি করলে? দান করলে। কোথায়? মিলাদুন নবীর মাহফিলে। কোথায়? মিলাদুন নবীর মাহফিলে। আজকের মাহফিলে গুলিয়ারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কনে। তো আপনারা যে দাঁড়াইছেন বসছেন, বলো হুজুর উনি বলছে আমরা তো গুনাহ করছি, তা আমরা কেমনে যাব? এইটাও শুনেন। 4 নম্বর যিনি, ওনার নাম হযরতে মওলা আলী। আরো জোরে বলেন। মওলা আলী। মওলা আলী, যার ব্যাপারে রাসূল বলেছে আমি যার মওলা, আলী তার মওলা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে বলেন। হযরত আলী বলেন, শুনেন,
এই আপনারা যারা গুনাহ করছেন, গুনাহ লইয়া কিভাবে জান্নাতে যাবেন? হযরত আলী বলতেছে, মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন, দুনিয়ার কোন গুনাহগার মানুষ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা যদি খরচ করে, হযরত আলী বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ওই গুনাহগার যখন মারা যাবে, হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমার হায়াত জিন্দেগির মধ্যে নবীর মিলাদ করার কারণে আমি হযরত আলী গ্যারান্টি দিলাম, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মানুষটা মরার সময় ঈমান নিয়ে মরবে। কি নিয়ে মরবে? আর ঈমান নিয়ে যদি মরছেন তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতি। তো গুনাহ করছেন এগুলি, বেঈমান হইয়া মরলে চির জাহান্নামী। আর ঈমান লইয়া যদি মরতে পারেন, আপনি যে গুনাহ করছেন, সেই অন্যায় করছেন, অপরাধ করছেন, সেইটার সাজা শেষ করে আপনি আবার জান্নাতে আসবেন। সুবহানাল্লাহ। আপনি আবার কি আসবেন? এই যে গুনাহ করছেন, আবার মিলাদুন নবী করছেন, গুনার কারণে জাহান্নামে যাবেন, এইটার থেকে জাহান্নামের কাজ শেষ করে আযাব ক্যান্সেল হইয়া মওকুফ হইয়া মাফ করে মিলাদুন নবী করার কারণে ঈমান নিয়ে মরছেন, এটা রসুলের জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে আমরা মরতে চাই? জি চাই। চাই চাই। কে কে চান একটু হাত তুলে দেখান যায়? মারহাবা। হাত কেউ নামাবেন না। আল্লাহু আকবার। আমরা সবাই হাত তুলছি কোথায় যাইতে? জান্নাতে। কথা বলেন না, জান্নাতে। একটাও হাত নামাবেন না। আমি একটু দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, 3 জন মানুষের দোয়া জীবনে মিস নাই। কয়জন? 3 জন। বলেন তো কয়জন? 3 জন। 1 নম্বর কে? মুসাফির। ওয়াস আমার সাথে এরা বেশ জানে দেই। 1 নম্বর কে? মুসাফির। 2 নম্বর মজলুম। কথা 2 নম্বর মজলুম। 3 নম্বর মা বাবা নাকি? হ্যাঁ, মা বাবা। এই 3টা মানুষ যদি দোয়া করে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে। 2 নম্বর মজলুম। মজলুম। 3 নম্বর কে? মা বাবা। মুসাফির। মুসাফির। জি। পিছনের থেকে আসতেছি, আপনারা বলেন আমি কি? মুসাফির। মুসাফির না? জি জি। 2 নম্বর আমি কি মজলুম না? কতবার জেলে গেলে, কতটা কোপ খাইলে মানুষ মজলুম হয়। আমি কি জায়গা সম্পত্তি লাই? আমার কাপড়টা খুললে দেখেন না, আমার কাপড়টা খুললে দেখ। অন্তত গলাটা না, গলা তো আছেই, গলার মধ্যে তো আসই। 100টা জায়গা আছে, 100টা কোপ পাবেন। কোপের আঘাত মাথায় মাথায় ফাড়াই লাইছে, কোপাইছি অনেক জায়গা। তো আমি মজলুম না? কথা কনাকা আমি গুনাহগার, আমি জানি। আপনারা যারা দাঁড়াইছেন বসছেন, সবার সাথে নাহান্দা, নালায়েক, বেয়াকল, বেহায়া, বেশরম, একদম গুনাহগার ছোট মানুষটা আমি। কিন্তু আমি তো মজলুম। আমি কি? আমি আবার মুসাফির, ঠিক না? তাহলে রসুলের হাদিস বরাবর দোয়া করলে দোয়া কবুল হবে না? আমি একটু দোয়া করে হাত তোলেন যদি বিশ্বাস হয় রসুলের হাদিস। আল্লাহ ও আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, নিশিরাত 3:30টার কাছাকাছি দুনিয়ার অনেক মানুষ ঘুমাইয়া গেছে। ও আল্লাহ, গাছের পাডালে ফাঁকি ঘুমাইয়া গেছে। আল্লাহ, কতগুলি আশেক ভক্তরা হাত তুলে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ রে, তোমার দরবারে হাত তুলে দিয়েছে জান্নাতে যাওয়ার আশায়। যতগুলি হাত তুলেছে আমি মুসাফির, তোমার হাতে হাতগুলি গছাইয়া দিলাম। আল্লাহ, তোমার কদমের সামনে তুলে দিলাম। আল্লাহ রে, হাতগুলি জান্নাতি বানাইও। এই জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করিও। আল্লাহ, আমি গুনাহগার শত, আল্লাহ তুমি তো জানো আল্লাহ, কেজিয়ে কেজিয়ে সুন্নিয়তের ময়দানে রক্ত দিয়েছি, টাকা পয়সার লোভে নয়। 1 ফোঁটা রক্ত যদি তোমার পছন্দ হয়, নবীর পক্ষের 1টা মিনিট যদি তোমার পছন্দ হয়, ওইটাকে কেন্দ্র করে হলো এই সমস্ত হাত তোলা মানুষকে জান্নাতি বানাও। আমিন। আরো জোরে বলুন আমিন। আমি দোয়া করছি, খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? যখন খুশি হয়েছেন তাহলে খুশির জন্য, খুশি হলে মানুষের নাস্তা খাওয়ায় না? ও কথা কয় না? বিসমিল্লাহ করে পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দেন। বেশি চাই নাই, 100, 200, 500।